তো আমি একটা মজার গল্প বলি। এআই কি করে, এআই কিন্তু আমার মাস্টার মশাই, আমার বাবা মার শেখানো লজিক খানিকটা ইউজ করবে, অ্যান্ড সে প্রিডমিনেন্টলি ইউজ করবে প্যাটার্ন রেকগনিশন। উই আর লাইক আ রাবার প্লান্ট। একটা রাবারের গাছ গজাতে 8 থেকে 10 বছর সময় লাগে। মানে ডাক্তারি T20 ভার্সন এখনো হয়নি। প্রতিটা পানের দোকানে একটা করে আইআইটি তৈরি হয়েছিল। ওই জন্য 110 বছর পরে এখন আমরা জেট ইঞ্জিন তৈরি করতে পারি। আমরা মেডিকেল কলেজের লাইব্রেরিতে বসে সে এক কাপ হরলিক্স খেয়ে একটা লাইব্রেরিতে বসতে হতো, এত মোটা মোটা ভলিউম। আমি জীবনে কোনদিন টিউশন, আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স। I just went to school, played football, I went to a few debates, quizzes, came back home. I have no experience of any tutor anywhere. বেশি পড়াশোনা করাটাও ডিসঅ্যাডভান্টেজ। If you at all have a degree, think what you have it for. Good morning, everyone. I am Madhuparna Srimani, and today we've got a very special and important guest with us. We've got Dr. Kunal Shorkar, a leading cardiac surgeon of our country, and more importantly, somebody who raises his voice for the right reasons. And this is a rarity in today's time and age. So we are so thrilled to have you with us, Doctor. Thank you so much for sparing some time for us. And today we'll talk about something that I think everyone is thinking about. আমি নিজে পাথফাইন্ডারের এত স্টুডেন্টসকেও দেখেছি এটার ব্যাপারে কথা বলতে, জিজ্ঞেস করতে। And before we delve into the crux or deep into the topic, we are going to talk about how it's affecting students. So we are going to talk about how artificial intelligence has a future, or does it at all have a future in medicine of this world. And আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ডের artificial intelligence is being used in all forms, all walks of life. It is not futuristic anymore. It is here right now. So, Doctor, if we have to start broadly on artificial intelligence in medicine, or the future of artificial intelligence in medicine, what is your feeling about that? You see, the first thing is, especially, I was just thinking for a few seconds, because as I grow older, the brain becomes weaker. But in your Pathfinder forum, I think আমাদের কথাবার্তা শুনবেন অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা। তো বড়দের এবং বুড়োদের সঙ্গে কথা বলাটা খুব সহজ, কারণ তাদের ব্রেনগুলো মোটামুটি আমার মতোই বেশ খানিকটা দুর্বল হয়ে গেছে। বাট আই ওয়াজ থিঙ্কিং যে ছেলেমেয়েরা যখন শুনবে তখন তাদের সঙ্গে একটু মেপে চেপে কথা বলতে হবে আর কি। সো আই থিঙ্ক ফর ইউ পিপল দ্য ফার্স্ট থিং টু রিয়েলাইজ ইজ যে আমরা সত্যিকারের বলতে যে একটা হাইপ বা অরা ক্রিয়েটেড হয় না যে এআই এআই এআই, দেখো honestly speaking, AI has been around for a good part of in different forms for a good part of last 8 decades. The Second World War was won and lost on computing capability. দুটো জিনিস হয়েছিল, কোনোদিন পরে সময় পেলে এটা নিয়ে গল্প করব। প্রথম হয়েছিল যে there was a need to decode vociferously. তখন তো টেলিগ্রাফ লাইনস ইউজড হতো, তো অ্যাক্রস ইউরোপিয়ান কন্টিনেন্ট, অল ওভার দ্য ওয়ার ফ্রন্ট, জার্মানিতে মেসেজ আসছে, জার্মানি সেখান থেকে ট্রান্সমিট করছে, বাকি দেশগুলো বোঝার চেষ্টা করছে যে কি হিজিবিজি কথাবার্তা হচ্ছে। তো তখন আর একজন লোক সেই রেডিওতে কান দিয়ে বসে পেন্সিল দিয়ে লিখে লিখে সেই মোর্স কোড ডিসেফার করবে, ইট ওয়াজন্ট পসিবল। সো one of the great prophets of computing technology, যদি কারো কাছে সকালবেলা উঠে তার ছবির সামনে প্রণাম করতে হয়, তো তার নাম হচ্ছে অ্যালেন টিউরিং। সো অ্যালেন টিউরিং সে যেখানে থাকতো, যেখানে কাজ করতো, আই বিন টু দ্যাট প্লেস টুয়াইস। তো আপনারা ওই পাড়া দিয়ে যদি হেঁটে বেড়ান ইংল্যান্ডের মোস্ট আনফ্যাশনেবল, মানে কি বলবো, জায়গাটাকে দেখতে ভক্তি শ্রদ্ধা লাগবে না। ব্লেচলি বলে একটা ছোট টাউন আছে, ওয়ান অফ দ্য মোস্ট ডিক্রেপিট এরিয়াস। সো গো অ্যান্ড হ্যাভ আ লুক। এনিওয়ে, তো অ্যালেন টিউরিং প্রথম এই জিনিসটাকে মেকানাইজ করলেন। আমার মাথার, আমার ব্রেনের যত ক্যাপাসিটি,
তাকে ছাড়িয়ে গিয়ে আমাকে হাজারো হাজারো মেসেজ একটা সিস্টেমের মধ্যে দিয়ে পাঠিয়ে তার মানেটা বুঝতে গেলে আমার একটা ফাউন্ডিং প্রোগ্রাম দরকার, যে প্রোগ্রামটা সেই ম্যাথমেটিক্সটাকে আনকোড করতে পারবে, যে বিভিন্ন শব্দ, বিভিন্ন সিগন্যাল, ক্রিপ্টিক কোডগুলো আছে। দ্যাট ওয়াজ দ্য ফেমাস এনিগমা মেশিন. The Second World War was won on two technologies, do remember. One was the Enigma decoding ability, and the second discovery, we do not give the person a lot of credit for, is the radar. Because the whole southwest of England, there was a 1940 to 1941, there was a 40 to 41, I think, there was this Battle of Britain. তো সবাই মনে করেছিল যে হিটলার একেবারে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে চলে যাবে. হিটলার কুড নট. সো ব্যাটল অফ ব্রিটেন অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, একটা হচ্ছে রেডার আর একটা হচ্ছে, সো অ্যান্ড ইন দ্যাট ওয়ে যেমন মানুষ ইভলভ করেছে সেই নিয়ান্ডারথাল থেকে এইদিকে আমরা এসেছি. সো দিস টেকনোলজি ওয়াজ ইভলভিং. সেকেন্ড যে কথাটা বুঝবে যে আমাদের এখানেও তো খানিকটা ইন্টেলিজেন্স আছে, তাহলে আমার সঙ্গে কম্পিউটিং ইন্টেলিজেন্সের যে ডিফারেন্সটা হচ্ছে যে আমরা যেটা আমাকে শিখিয়েছে, হ্যাঁ, আমরা কি করি? মার্ক টুয়েন কি বলেছিলেন? মার্ক টুয়েন বলেছিলেন যে হোয়াট ইজ এডুকেশন. Mark Twain, please read Mark Twain when you've got time in your life. And most interestingly, Mark Twain 3 মাস কলকাতায় থেকে গেছেন, গ্রেট ইস্টার্ন হোটেলে থাকতেন. তো he spent about a year and a half in India. 2 মাসের ওপর কলকাতায় থেকেছেন. Wonderful. His writings on Kolkata, read about it. তো মার্ক টুয়েন বলেছিলেন, what is education? Education is what you remember after you have forgotten what you are taught in school. তো আমাদের ব্রেন, তুমি টিচার হিসেবে, আমার টিচার আমাকে যা শিখিয়েছে, আমি যা টুকরো টুকরো পড়াশুনো করেছি সেটুকুই আমার ব্রেনে আছে. তার সিলেক্টিভ পোর্শন আমি কখনো রিকল করব. কিন্তু হঠাৎ আমার ফিল্ডের বাইরে আমি জানি না যে কোনো জিনিস, তুমি চট করে যদি আমাকে বলো এইটা কি হলো, আমাকে দিয়ে এটা জিজ্ঞেস করো, এই জামাটাকে ডিজাইন করেছে, আমার কোনো আইডিয়াই নেই. সো অর্থাৎ আমরা স্টোর করছি. হ্যাঁ, এখন লোকে বলে ব্রেনের ক্যাপাসিটি ইজ লাইক 1 billion gigabyte, human brain. So that is not a small storage capacity, but the problem is with the training of the program. আর হিউম্যান ব্রেন যেখানে সাংঘাতিক ভালো সেটা জানবে যে এই যে এখন ছেলেমেয়েরা যারা ডেটা সেন্টারে কাজ করতে যাচ্ছে, ডেটা সেন্টার প্রচুর এনার্জি খরচা করে. আজকে গুগল তার ডেটা সেন্টারের মধ্যে নিউক্লিয়ার প্লান্ট বসাচ্ছে, বিকজ ইট ইজ সো এনার্জি হাংরি. হ্যাঁ, হিউম্যান ব্রেন সারাদিনে we only consume 20 watts of power, which is less than 1 charge of your mobile. সো উই আর এক্সট্রিমলি, এই এনার্জি এফিসিয়েন্সিতে কিন্তু এখন এআই কাজ করছে না. সো এনিওয়ে, তো আমরা ইভলভ করতে করতে কি হয়েছে, তুমি পৃথিবীর হাবি জাবি যা কিছু চাইছো একটা জায়গায় ফিট করে দিচ্ছ, সে তোমার কমান্ড মতো সেটা রিট্রিভ করতে পারছে. তাহলে দুটো জিনিস, একটা হলো কত ইনফরমেশন যাচ্ছে, আর কিভাবে তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে যাচ্ছ. তুমি তাকে এক মুহূর্তে ফ্যাশন ডিজাইন সম্বন্ধে জিজ্ঞেস করছো, তারপরে তাকে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে জিজ্ঞেস করছো, তারপর তাকে একটা বাস্কেটবল ম্যাচের স্কোর জিজ্ঞেস করছো. So this is how the system has evolved. In fact, ছেলেমেয়েরা তোমরা যারা ট্র্যাক করো, 2024 Nobel Prize was given for AI. I think it was Hope and Hinton who won the Nobel Prize. So ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, নোবেল প্রাইজ যে কোনো জিনিসের মধ্যে এবছর নোবেল প্রাইজ নিয়ে প্রচুর ঝড়াঝাটি হয়েছে. তো তোমরা যদি সায়েন্স অফ দ্য পলিটিক্স অফ সায়েন্স